আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি নাগরিকান্দি ব্রিজের উপরে। ব্রিজের নিচেই আপনারা আপন রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই আপন রেস্টুরেন্টটি ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে টিউলিপের একটি ছোট্ট বাগানও আছে। আমি এখন টিউলিপ বাগানে ঢুকবো। এন্ট্রি ফি হচ্ছে ৫০ টাকা। এখানে সানফ্লাওয়ার বাগান এবং আপন রেস্টুরেন্ট নামে ফুল দিয়ে সাজানো একটি ঘর আছে। সানফ্লাওয়ার এবং আপন দুইটা মিলে ৫০ টাকা। এই মুহূর্তে আমরা টিকিট কাটবো দুইটা। ভাই টিকিট জানো দুইজনের কটা লাগে? কত কিরা? এই যে টিকিট কাটতেছি ৫০ টাকা করে। ভাই প্রথম কটা পর্যন্ত খোলা থাকে? রাত ৮টা পর্যন্ত। কটা থেকে? সকাল ৮টা থেকে রাত ৮টা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। তাহলে আপনারা সপ্তাহে কি কোনোদিন বন্ধ আছে? না, সপ্তাহে শুক্রবার শনিবার বলতে কোনো বন্ধ নাই, কোনোই বন্ধ নেই। আপনারা যতদিন ফুলের মৌসুম আছে ততদিন আপনারা আসতে পারেন। আসলে আমরাও বাইরে থেকে দেখে আসছি, অনেক সুন্দর বাগান এবং পরিচালনা দেখতে পাচ্ছি খুব সুন্দর। তাহলে চলুন আমরা ভিতরে প্রবেশ করে আরো দেখি, সবকিছু তথ্য সহকারে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে দুটি টিকিট ৫০ টাকা করে, দুজন ঢুকতেছি। এবং এই টিকিট দিয়ে আমরা আপন রেস্টুরেন্ট প্লাস সানফ্লাওয়ার বাগান দুইটা একসাথে দেখব। ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে রঙিন ছাতায় সাজানো এরকম সুন্দর এক দৃশ্য। রঙিন ছাতায় সাজানো প্লেসে পর্যটকরা ছবি ওঠানোর জন্য ব্যস্ত। ইচ্ছে করলে আপনি আপনার স্মৃতিটা ধরে রাখতে পারেন একটি ছবির মাধ্যমে। আপন রেস্টুরেন্ট ছোট ছোট বাহারি ফুল দিয়ে সাজানো টিন ও কাঠ দিয়ে তৈরি দোতলা একটি বাড়ি। এখানে আপনি আসলে বাহারি ফুলের সৌন্দর্য ও দোতলা ঘরে থাকার ফিল নিতে পারবেন। ছোট পরিসরে এখানে টিউলিপের বাগান করা হয়েছে। কখন আসলে আপনারা টিউলিপ ফুল দেখতে পারবেন বিস্তারিত ভিডিওর শেষে। ভিউয়ার, এই মুহূর্তে আমি আছি আপন যে ফুলের যে রাজ্য আছে আপন রেস্টুরেন্টে। তো আপন রেস্টুরেন্টে যদি আপনারা আসেন, অল্প পরিসরে চমৎকার এক জায়গা। আপনারা যদি আসেন ভালো লাগবে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না ফুল ফুল যে মানুষের মনকে কত আনন্দ দেয়। আসলে এখানে আসার পর মনটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে চলুন আমরা ঘুরে ঘুরে ফুলগুলাকে দেখি। আপন রেস্টুরেন্টে কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নরসিংদী শহরে চলে আসবেন। শহর থেকে রিকশায় নাগরিয়াকান্দি চলে যাবেন। নাগরিয়াকান্দি আসলে পেয়ে যাবেন আপন রেস্টুরেন্ট, গোল্ডেন স্টার পার্ক, চেয়ারম্যান বাড়ি। আপন রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে দুপুরে আপন রেস্টুরেন্টে খেতে পারেন। আপনারা সেলফি ওঠাতে চাইলে এই জায়গায় সেলফি উঠাতে পারেন। এই টুলে বসে অনেক সুন্দর করে সেলফি উঠানো যায়। চারপাশে ফুল আর ফুল, মনে হচ্ছে যেন কোনো এক ফুলের রাজ্যে চলে এসেছি। এতক্ষণ আমরা বাইরে থেকে আপনাদেরকে ভিউটা দেখালাম। এখন আমরা ভিতর থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাবো। তাহলে চলুন আমরা ভিতরে প্রবেশ করি।
ভিতরে প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছ, আমি ভিতরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং ভিতর থেকে বাহিরের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো। আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট টপের মধ্যে কত সুন্দর করে ফুল গাছ রোপণ করে রেখেছে। পাশেই দেখতে পাচ্ছেন একটি বায়ু পাখির বাসা। আমি এই মুহূর্তে আছি আপন রেস্টুরেন্টের দোতলা যে বাড়িটি, এই বাড়ির দ্বিতীয় তলায়। ভিতরের থেকে বাহিরের ভিউটাই সুন্দর, তারপরও আমি এই বাড়িটির দ্বিতীয় তলায় এসে আপনাদেরকে বাহিরের ভিউটা দেখালাম। পাশেই সূর্যমুখী ফুলের বাগান আছে, আমরা সূর্যমুখীর বাগানে যাই। দেখতে পাচ্ছেন নাগারকান্দি ব্রিজটা, এই ব্রিজ থেকে নিচে নামার সিঁড়ি আছে। এই ব্রিজটা পার হওয়ার আগেই আপনারা নিচে নামার সিঁড়ি পেয়ে যাবেন। এই সিঁড়ি দিয়ে নিচে নেমেই চলে আসবেন আপন রেস্টুরেন্টে। সামনে কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পারলাম একটা সাইনবোর্ড আছে, সামনে নতুন ফুল, পাশে যে বাগান আছে এগুলো হচ্ছে পুরান ফুল, এগুলোর মধ্যে বিচু হয়ে গেছে। এখন সামনে নতুন ফুল আছে, আমরা নতুন ফুলে যাব। আর আমরা এই দুই বাগান দেখে ব্রিজের ওই পাশে নাগরিকান্দি দুটি পার্ক আছে, তো পার্কের মধ্যেও নানা ধরনের ফুল আছে, তো আমরা সেখানেও যাব। তাহলে চলো আমরা তোমাদেরকে সূর্যমুখী বাগানটা ঘুরে ঘুরে দেখাই। কত সুন্দর ও বড় বড় সূর্যমুখী ফুল। মৌমাছি মধু সংগ্রহ করছে। প্রকৃতি কাকে বলে এখানে না আসলে বুঝতাম না। মন চায় সারাক্ষণ এই ন্যাচারাল প্রকৃতির মাঝে পড়ে থাকি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক চলে আসে নাগরিকান্দি আপন রেস্টুরেন্ট ও সূর্যমুখী ফুলের বাগানে। আসলে যারা প্রকৃতি ও ফুলপ্রেমী মানুষ এখানে না আসে, সেই মানুষগুলা থাকতেই পারে না। নাগরিকান্দি এসে আমার জীবনে প্রথম বাংলাদেশে টিউলিপ ফুল দেখলাম। টিউলিপ হচ্ছে শীতপ্রধান দেশের ফুল। আমাদের দেশে টিউলিপ ফুল চাষ করা প্রায় অসম্ভব। এই প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানলাম, যখন অনেক শীত পড়ে তখন বরফ দিয়ে এই টিউলিপ ফুলের গাছকে রক্ষণাবেক্ষণ করা হয়। আর টিউলিপ ফুল ফুটে 4 থেকে 5 দিন থাকার পর গাছ মরে যায়। তাই আপনারা টিউলিপ ফুল দেখতে চাইলে কনকনে শীতে এখানে চলে আসবেন। বন্ধুরা, এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি গোল্ডেন স্টার পার্কের ভিডিওটি এই ভিডিওর সাথে অ্যাড করলাম না। শুধু গোল্ডেন স্টার পার্ক নিয়েই একটি ভিডিও অতি শীঘ্রই এই চ্যানেলে আপলোড করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনারা যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে জিএস ট্রাভেল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে দিন।